বগুড়ার শিবগঞ্জে প্রকাশ্যে হামলার ঘটনায় চাঞ্চল্য। খয়রাপুকুর বাজারে সাবেক পুলিশ সদস্যকে ভাড়াটিয়া মাস্তান দিয়ে পিটিয়েছে প্রভাবশালী মহল, এমন অভিযোগ উঠেছে। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের খয়রাপুকুর পালিকান্তা উত্তরপাড়ায় ঘটে এই ন্যাক্কারজনক ঘটনা। সাবেক রফিকুল ইসলামের ছেলে সাবেক পুলিশ সদস্য বিপ্লব হোসেন রুবেলকে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার প্রভাবশালী মজনু ড্রাইভার ভাড়াটিয়া মাস্তান দিয়ে জনসম্মুখে এলোপাথারি মারধর করা হয়। ব্যস্ততম খয়রাপুকুর বাজার এলাকায় হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার সময় কেউ বাধা দেওয়ার সাহস পায়নি। গুরুতর আহত অবস্থায় রুবেল মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনায় এলাকায় ক্ষোভ তুঙ্গে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। আমি জানি না, আমার নাম বিপ্লব ভাই, গ্রাম পালিকান্দা ভাই, উত্তরপাড়া শিয়ালি ইউনিয়ন ভাই, 3 নং ওয়ার্ড ভাই। আমি জানি না এই এলাকার দিলে চুরি হচ্ছে ভাই। আমার বাড়ি ওই এলাকার সরে ভাই। আমি পিরব গেছি ভাই, আমাকে পিরবতে ধরে আনে, আমাকে চুরের মতো এলো বাতারি ভাই মারছে। এই বিষয়ে আমি জানি না, চুরি করি না ভাই। মজনু কৌছে মার, চোরক মারা ফেলতে চোরের বিচার হবে না। আমি কৌছে আমি যদি চুরি করে থাকি আমাকে তোরাই স্পট ধরে মারা ফেল দিল না ভাই। আমি এগুলা জানি না এই সম্বন্ধে ভাই। আমাকে মজনু আর ওই মজনুর ভাড়াটিয়া গুন্ডা ভাই আমাকে এলো বাতারি মারছে ভাই। আমার কিডনিতে লাগিছে ভাই, মাথাত আমার এলো বাতারি লাগতেছে ভাই। এই দুজন মজনুর ওই লোক গুন্ডালি আইছে ভাই, জিন্দারপুর ইউনিয়নে কালাই থানা ভাই। যাই আমি বিচার চাই ভাই, নিজ বিচার চাই ভাই। তোমার কাছে নিজ বিচার চাই ভাই। আমাকে আমাকে মারে ভাল দিল ভাই, আমাকে মারে ফেলে দিতে ভাই। আমাকে করে খাওয়ার বয়স শেষ করে দিতে ভাই। জোরাত ভাই, আমি নিজ বিচার চাই ভাই। আমার কেউ নাই ভাই। হ্যাঁ, মজনু আমাকে বান্ধিছে, মজনু আমাকে বান্ধিছে। মজনু কয়েক মার, চোরক মার, চোরের বাপ মাকে বাইতে এসে বান্ধে মারো, মারে ভাল দাও কছে। এখন আমরা ক্ষমতা, মারে ভাল দাও। মজনু বান্ধিছে। এই ছেলে হলো আমার বরাবর বড় ছেলে, আমার চাচাতো ভাই। ঠিক আছে, চাচাতো ভাই। এক মনে করেন কালকে সারা রাতে আমার সাথে ছিল। আমি ঢাকাতে আইছি, আমরা একটা জমি ব্যাপারে একটা ভেজাল আছে, এই জন্য কালকে সারা রাত আমার সাথে ছিল। এখন এক সকালবেলা কি পরিকল্পনা ভাবে ধরে আনে একই জায়গা। ওই আমার মজনু চাচা, যার বাসা চুরি হয়েছে নাকি আল্লাহ জানে, হ্যাঁ, আর তাই জানে চুরি হয়েছে নাকি আজও আমরা জানি না, সঠিক তথ্য আমরা জানি না। এক লিয়ে এসে বান্ধে তো এক মারিছে, এর হাত পা বান্ধে এক অবস্থা খারাপ করে পারছে। এর একটু সমস্যা আছে, যার কারণে এর মানে অজ্ঞাত ভাবে আমরা একটা জমিলে একটা ভেজাল আছি, এই ভেজালে ইস্যু করে এরপর মেন টার্গেট করে এক মারিছে। এখন মারিছে, এখন এর উপর চুরির দায়ভার পার করে দিছে। এক মারিছে, এই যে মারে এখন অবস্থা আছে, যে মারিছে হাত বান্ধিছে, তাই ওই যে ওই জায়গায় বসে আছে, এই যে ওই যে জায়গায় বসে আছে। মারধর আমি করি নিতে বুঝছেন। আমার বাসায় রাতে চুরি হয়েছে, 2 ভরি সোনা চুরি হয়েছে, আর কাপড় চোপড় চুরি হয়েছে, টাকা 30,000 চুরি হয়েছে জানলা কাটে। তো আমাদের গ্রামে একটা চ্যাংরা আছে, আমি জিজ্ঞাসা করবো বৃত্তান্ত কে চুরি করেছে। তো একটা লোক শুনবে গেল বাইট বাইট করতে, কখন বাড়াছে, যা শুনে আসে ওই মার ধরে করেছে। ওই আমার সাতকার রাখছে, আমার গাড়ি হেল্পার না, আমার লোক না, আমার গাড়ি হেল্পার। আমার ওই গাড়ি আমি ট্রাক চালা, আমার গাড়ি হেল্পার। হ্যাঁ না, আমি ভাড়াটিয়া লোক টানি ভাই। উনি আমার হেল্পার, গাড়ি হেল্পার। আমার ওটা গাড়ি চলে, আমার গাড়ি হেল্পার হয়। আমি তো ও তো বাইরে থেকে শুনে আসে মারবা লেগেছে না, প্রমাণ পাইনি ভাই এখনো। তাহলে কেন মারলেন? থানা জিডি করছেন? থানা জিডি করতে ঠিকই আছে না, আমি লোক লিয়ে আসি মারিনি ভাই। না, উনি মারিছে, ওনার অন্যায় তো হয়েছে। আমি পাবান মুখা না, না পাবান মুখ আছে, লোক নাই আর ভাই। অন্যায়, অন্যায় মারধর করা এটা অন্যায়। যেহেতু আলকা চ্যাংরা মারিছে, সেই ক্ষেত্রে অন্যায়। মজনু ভাই মারুক, মজনু ভাই মারুক। এই যে বাড়িতে আজকে চুরি হয়েছে, এটা কোনো প্রমাণই নাই, এমনি সন্দেহমূলক। না, সন্দেহমূলক কাউকে মারা যায় না। এটা সন্ন্যদের ড্রাইভার মজনুর বাইত বলে চুরি হয়েছে রাত্রে, সেটা কয়েক চ্যাংরা রুবলে ফিরত লিয়ে এলো।
আসে মোলাম গাড়ি আসছে না ওখানে চিনি না ওই ওর মায়ের কাছে কিবা শুনবে গেল রোবল করে আমি 12টার দিকে 10টার দিকে বাইক গেছি তো ওই সিঙ্গারা কল তাহলে তোর মায়ের তো শুনে 10টার দিকে তুই বাইক গেছো কিনা তোর মায়ের কাছে কি শুনে আসে ওই কামে লাঠি আনে গোটা কয়েক বাড়ি হোক মারলো রোবেল হোক মজনু মারেনি মজনু ছিল আরো অনেক লোকজন এই বাজারে ছিল মানে যে আমাকে চল কালকার বিচার করে আসছে বুঝছেন থানার তিনি আসে ওই চাচা ভাস্তার সাথে গপ্প করে সুতা ঘুমেছে ঘুমানোর পর রাত্রে যে চুরি হয়েছে এটা তো আমরা জানি না তো ওক ডাকে নিয়ে আসে মনে করো যে মারটা মারিছে আমার হুজুরি মারলো আর মজনু ওক দড়িতে বান দিচ্ছে আমি নিজে সয় নেই ওয়া থাকে দেখছেন আমি তো আর মার ধরা ফেলি না ড্রাইভার হয় ড্রাইভার হাত পা বান দিচ্ছে আর হেল্পার মারিছে লাঠি দিয়ে এটুকুই তো আমি দেখ মারি ওই কথা মারুক 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 এটাকে তো আমি দেখছি এই এলাকারই তো সবাই আমি আইনের কাছে আর পুরো একটা সুষ্ঠু বিচার চাইবা এই অন্যায় জানার হয় না কোন জায়গা